আরব ভূখণ্ডে মানব বসতির ইতিহাস বেশ পুরনো। ধারণা করা হয় 2000 বছর আগে বসতি গড়ে উঠেছিল আরব ভূখণ্ডগুলোতে। তবে বর্তমান সৌদি আরব কিন্তু বেশি দিনের নয়। চাকচিক্যময় আজকের সৌদি আরবের জন্ম ইতিহাস ও বেশ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব আজকের এই ভিডিওতে। আধুনিক সৌদি আরবের প্রতিষ্ঠাতা বাদশাহ মোহাম্মদ আব্দুল আজিজের পিতা সৌদের নাম অনুসারে সৌদি রাষ্ট্রের নাম রাখা হয়। এই রাজ পরিবারের বংশ পরিক্রমা প্রাচীন আরবের বনু হানিফা গোত্রের সঙ্গে মিলিত হয়েছে। সৌদি রাষ্ট্র প্রতিষ্ঠার ইতিহাস মোট 3টি পর্যায়ে বিভক্ত। তবে আনুষ্ঠানিকভাবে আধুনিক সৌদি আরব প্রতিষ্ঠা হয় 1932 সালে। المكتبات العربية السعودية। সৌদি আরব সৃষ্টির ইতিহাস 3টি পর্যায়ে বিভক্ত, অর্থাৎ সৌদি আরব মোট 3 বার প্রতিষ্ঠা হয়। প্রথম সৌদি রাষ্ট্র। হিজরি 1200 শতকের শুরুতে আরব রাষ্ট্রের কোনো সৈন্য ছিল না, স্থায়িত্বও ছিল না। তখনকার দিনে রাষ্ট্রের কার্যক্রম পরিচালনা হতো হেজাজ অঞ্চলে। উমাইয়া শাসন আমলে রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রীয় কার্যক্রম হেজাজের হাতছাড়া হয়ে যায়, রাজধানী চলে যায় দামেস্কে। আরব ভূখণ্ডে তখন উমাইয়াদের শাসন আমল ছিল। উমাইয়াদের পরে আসে আব্বাসীয়রা, তাদের শাসন আমলে রাজধানী দামেস্কে থেকে চলে যায় বাগদাদে। আব্বাসীয়দের পর ফাতেমীয়রা, তাদের পর মামলুকের রাজারাও আরবের উপর বেশ চড়াও হয়। 923 হিজরিতে সৌদি আরবে উসমানীয় খেলাফতের অধীনে চলে যায়। ততদিনে আরবরা আর সংগঠিত হওয়ার সুযোগ পায়নি। দীর্ঘ সময় শাসন করার পর উসমানীয় খেলাফত বিলুপ্ত হয়। এরপর মোহাম্মদ বিন সৌদের নেতৃত্বে আরবে নবজাগরণ শুরু হয়। মোহাম্মদ বিন সৌদ ইতিহাসের প্রথম সৌদি রাষ্ট্র প্রতিষ্ঠা। বর্তমান সৌদি রাজবংশের পূর্বপুরুষ মোহাম্মদ বিন সৌদ ছিলেন রিয়াদের নিকটস্থ দিরিয়া নামক একটি কৃষি বসতির প্রধান। তিনি ছিলেন অদম্য মরুযোদ্ধা। 1764 সালে তিনি আরবের বিখ্যাত ধর্মীয় নেতা মোহাম্মদ ইবনে আব্দুল ওহাবের সঙ্গে মৈত্রী চুক্তি করেন। তার সহায়তায় উসমানীয় খিলাফত থেকে আলাদা হয়ে দিরিয়া আমিরাত নামে একটি স্বতন্ত্র ছোট রাজ্য গঠন করেন। সেটি ছিল প্রথম সৌদি রাজ্য। সেই রাজ্য গঠিত হয়েছিল ইসলামের নামে এবং শিখ বিদাত মুক্ত বিশুদ্ধ ইসলাম প্রতিষ্ঠার প্রতিশ্রুতি নিয়ে। 1765 সালে মোহাম্মদ বিন সাউদের মৃত্যু হলে তার ছেলে আব্দুল আজিজ দিরিয়ার ক্ষমতাসীন হন। 1801 থেকে 1802 সালে আব্দুল আজিজ তুর্কি খিলাফতের কাছ থেকে ইরাক দখল করে নেন। এরপর 1803 সালে একজন শিয়া আব্দুল আজিজকে দিরিয়ায় আসরের নামাজরত অবস্থায় হত্যা করে। এর আগে 1972 সালে মোহাম্মদ ইবনে আব্দুল ওহাবের ইন্তেকাল হয়। আব্দুল আজিজের মৃত্যুর পর তার ছেলে সাউদ বিন আব্দুল আজিজ ক্ষমতায় আসেন এবং তুর্কিদের পরাজিত করে 1803 সালে মক্কা ও 1804 সালে মদিনা দখল করে নেন। অটোমান সাম্রাজ্যের শাসকদের অব্যাহত আক্রমণে প্রথম সৌদি রাষ্ট্রের ভিত নড়বড়ে করে তোলে। অবশেষে অটোমান শাসক ইব্রাহিম পাশার একাধিক হামলায় আরবের বিভিন্ন শহর ক্ষতিগ্রস্ত হয়, হাতছাড়া হয়ে যায় শাসন ক্ষমতাও। দ্বিতীয় সৌদি রাষ্ট্রের ইতিহাস। দ্বিতীয় সৌদি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন তুর্কি বিন আবদুল্লাহ বিন মোহাম্মদ বিন সাউদ। অটোমান সাম্রাজ্যের বিরুদ্ধে প্রাণান্তর লড়াই করে তিনি পুনরায় আরব ভূখণ্ডে আরবীয়দের কর্তৃত্ব ফিরিয়ে আনেন। 1818 সালে দিরিয়ায় প্রথম সৌদি রাষ্ট্রের পতন হলে নিহত আবদুল্লাহ তুর্কি বিন আবদুল্লাহ নামের এক ছেলে মরু অঞ্চলে পালিয়ে যান এবং বনু তামিম গোত্রে আশ্রয় নেন। এরপর 1821 সালে তিনি আত্মগোপন থেকে প্রকাশ্যে এসে উসমানীয় খিলাফতের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। তুর্কি বিন আবদুল্লাহ 1824 সালে উসমানীয়দের নিয়োজিত মিশরীয় শাসকদের হটিয়ে আবার দিরিয়া এবং সেই সঙ্গে রিয়াদ দখল করে নেন। রিয়াদকে রাজধানী করে নজদ আমিরাত নামে ইতিহাসে দ্বিতীয় সৌদি রাষ্ট্র গঠন করেন তিনি। দ্বিতীয় সৌদি রাজ্যের আয়তন আগের তুলনায় ছিল অনেক বেশি, কিন্তু সেটিও বেশি দিন
প্রতিষ্ঠিত ছিল না। 1834 সালে তুর্কি বিন আবদুল্লাহ তার এক জ্ঞাতি ভাই মুশারি বিন আব্দুর রহমান বিদ্রোহ করে তাকে হত্যা করেন। কিছুদিন মুশারি ক্ষমতায় থাকলেও পরে তাকেও হত্যা করা হয় এবং তুর্কির ছেলে ফয়সাল নজদ আমিরাতের ইমাম নিযুক্ত হন। কিন্তু 1891 সালে মুয়ালদার যুদ্ধে উসমানীয়দের আনুগত্য রাশিদি বাহিনীর হাতে দ্বিতীয় সৌদি আমিরাতের পতন ঘটে। ক্ষমতা চলে যায় উসমানীয় শাসক মোহাম্মদ বিন রশিদের হাতে। ফলে তৎকালীন সৌদির শেষ উত্তরসূরি আব্দুর রহমান বিন ফয়সাল তার সহচর নিয়ে পালিয়ে যান বিস্তৃত উষার বালুকাময় রূপ আল খালি মরুভূমি পাড়ি দিয়ে। আব্দুর রহমান ও তার ছেলে আব্দুল আজিজকে নিয়ে দক্ষিণ পূর্ব মুররা নামক বেদুইন গোত্রে গিয়ে আশ্রয় গ্রহণ করেন। তৃতীয় সৌদি রাষ্ট্র। 1902 খ্রিস্টাব্দে তৃতীয় সৌদি রাষ্ট্র প্রতিষ্ঠা করেন আব্দুল আজিজ বিন আব্দুর রহমান বিন ফয়সাল আল সাউদ। মৌলিক রাষ্ট্র হিসেবে এটি স্বীকৃতি লাভ করে 23 মে 1927 খ্রিস্টাব্দে। 1901 সালে শারিফের যুদ্ধে পরাজয়ের ফলে আব্দুর রহমান তার হারানো রাজ্য পুনরুদ্ধারের সব আশা হারিয়ে ফেলেন, কিন্তু তার ছেলে আব্দুল আজিজ ইবনে সাউদ আবারও আশার আলো দেখেন। আব্দুল আজিজ বিন সাউদ 1901 সালের শেষের দিকে কুয়েতের আমির মুবারকের কাছে উসমানীয়দের নিয়ন্ত্রিত রিয়াদ আক্রমণের জন্য সাহায্য চান। 1902 সালে 13 জানুয়ারি ইবনে সাউদ সৈন্যসহ রিয়াদের মাসমাক দুর্গে আক্রমণ করেন। যুদ্ধে তিনি জয়লাভ করেন। আব্দুল আজিজ বিন সাউদ রিয়াদ আমিরাত প্রতিষ্ঠার মাধ্যমে ইতিহাসে তৃতীয় সৌদি রাষ্ট্রের সূচনা হয়। এরপর সাউদরা নজদের বিভিন্ন অঞ্চল থেকে একে একে রাশিদীদের হটিয়ে এক একটি করে শহর রিয়াদ আমিরাতের সঙ্গে সংযুক্ত করতে থাকেন। পরবর্তীতে 1907 সালের মধ্যে সৌদি নজদের বিরাট একটি এলাকা নিজেদের দখলে নিয়ে আসেন। 1926 সালের শেষ নাগাদ পুরো হেজাজ দখল নিয়ে নেয় তারা, অর্থাৎ বর্তমান মক্কা মদিনা ও আশপাশের অঞ্চলগুলো। 1926 সালের 8 জানুয়ারি আব্দুল আজিজ ইবনে সাউদ মক্কা ও মদিনা ও জেদ্দার গোত্রীয় নেতাদের সমর্থনে নিজেকে হেজাজের সুলতান ঘোষণা করেন। 1927 সালে 27 জানুয়ারি ইবনে সাউদ আগের নজদ ও বর্তমান হেজাজকে মিলিয়ে কিংডম অফ নজদ অ্যান্ড হেজাজ ঘোষণা করেন। 4 মাস পর 27 মে জেদ্দা চুক্তির মাধ্যমে ব্রিটিশরা কিংডম অফ নজদ অ্যান্ড হেজাজকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। 23 সেপ্টেম্বর 1932 খ্রিস্টাব্দে এ মর্মে একটি রাজকীয় ফরমান জারি হয় যে এখন থেকে অধিকৃত আরব অঞ্চল আল মাকতবাতুল আরাবিয়া সৌদিয়া নামে পরিচিত লাভ করবে। এরপর থেকে 23 সেপ্টেম্বর সৌদি আরবে জাতীয় দিবস পালিত হয়ে আসছে। আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে।